She lost everything. Herself first. একটা অনাথ আশ্রম থেকে অনেক রাত, গভীর রাতে ছুটে পালায় সে। অনেকটা রাস্তা দৌড়ানোর পর এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানে দাঁড়িয়ে চারিদিকে অন্ধকারটাকে আরো গভীর বলে মনে হয়। কিন্তু তাতেও যেন তার মনে হয় এমন এক হাওয়া বইছে যে হাওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। দূরে একটা কুকুর দাঁড়িয়ে। কুকুরটার সাথে তার জীবনের খুব একটা পার্থক্য নেই। তারা দুজনেই একা, অনাথ। পার্থক্য এটাই যে কুকুরটার আর ভয় লাগে না, কিন্তু তার ভয় লাগছে অজানা কোনো কারণে। অচেনা কোনো কারণে মনে হচ্ছে এখান থেকে বেরোতে হবে, কিন্তু রাস্তা কোনটা সঠিক সেটা জানা নেই। কিন্তু বাঁচতে গেলে দৌড়তে হবে, তাই যে কোনো একটা রাস্তা ধরে সে দৌড়ে পালায়। এরপর সে গিয়ে পৌঁছায় আলো ঝলমল এক জায়গায়, যেখানে ল্যাম্প পোস্টের আলো ফিকে হয়ে আসে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং এর আলো। কিন্তু সেই সব আলো আস্তে আস্তে নিভতে শুরু করে। তারপর সে একা, একাকী, কেউ কোথাও নেই। জীবনের শুরুটা কি এখান থেকেই হবে? যখন কিছুই তার কাছে নেই, না থাকার না খাওয়ার, তাই পরের দিনের কি হবে সেই চিন্তাও নেই। একাই বসে ফুটপাতে। অনেক দূরে দূরে কত নিশ্চিন্তে কত মানুষ ঘুমাচ্ছে গায়ে ঢাকা দিয়ে। কারোর গায়ে কোনো বস্ত্র নেই, কারোর গায়ে কোনো ঢাকা নেই, তবু তারা নিশ্চিন্ত। তার চোখে যেন নিশ্চিন্তের কোনো ছায়া নামতে পারছে না। হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, হয়তো তাকে শান্ত করার জন্য। ভিজিয়ে দিল তাকে পুরোপুরি ভাবে। চারিদিকটা আরো অন্ধকার। বৃষ্টির জলের গতিবেগ এত বেশি যে সব সাদা হয়ে আসছে, সবকিছু ভিজে গেছে। খাবে কি, থাকবে কি, শোয়ার জায়গা না বাথরুম, নাথিং। তবু মনে হচ্ছে যেন সে বেঁচে গেছে, কোনো কারাগার থেকে সে পালিয়েছে। হয়তো কিছু শুরু হবে। কিছুটা দূর এগিয়ে দেখলো একটা ঝুপড়ির মতো কোনো দোকান হবে, তার সামনেই সে শুয়ে পড়ল। ভোরবেলা কেউ যেন তার চোখে মুখে জল ছুড়ল। আবার কি বৃষ্টি নামলো? না, চোখ খুলে দেখে কেউ তার মুখে ইচ্ছা করে জল ছুঁড়ে মারল। তাকে কি ভিখারি ভেবেছে? যদিও তার অবস্থা এখন সেই রকমই। সে নিজেকে এটাই বলল। কি বলবে বুঝতে পারলো না। তার মনে হলো এখন এত সাত পা ভেবে লাভ নেই। মান সম্মান বলে কিছু থাকবে কিনা সেটা কিছু অর্জন করার পর ভাবা যাবে। তাই সে বলল, আমার একটা কাজের দরকার। আপনার দোকানে কি করে দিতে পারি আমি? যদি এমন কিছু কাজ করে দিই আপনি আমাকে শুধু খাবারটুকু দিতে পারবেন, আর রাত্রেবেলা আমি এখানেই শুয়ে পড়বো। কিছু না ভেবেই মেয়েটি বলেছিল। বলে না, যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় একটা না একটা রাস্তা খোলা থাকে। তার একটা কাজ জুটে গেল। সে সেখানেই থাকতে শুরু করলো। কিন্তু এইভাবে বেশি দিন গেল না, সে দোকানটি উঠে গেল। তার কাছে ছিল কিছুই টাকা, যেটা দিয়ে হয়তো এক সপ্তাহ মতো থাকা যেতে পারে, শুধু খেয়ে, তাও আবার খুবই কম পয়সায় আর একবেলা। সে ভাবলো এই টাকা শেষ হওয়ার আগেই তাকে যেভাবে হোক একটা কাজ জোগাড় করতে হবে। সব দোকানে খোঁজ করেও কেউ তাকে কাজ দিল না। অচেনা অজানা সবাই, সে তো সবার কাছে অচেনা। হঠাৎই দেবদূতের মতো তার কাছে একটি বউ এসে উপস্থিত হলো। সে বলল, আমি একটা ছোট্ট ব্যবসা শুরু করেছি, তুমি কি আমার সেই ব্যবসায় সাহায্য করতে পারবে? থাকতে তুমি সেখানেই পারবে, ওই গোডাউনের মধ্যে। খাবারটাও পেয়ে যাবে, আর আমি চেষ্টা করবো তোমাকে ভালো রকম বেতন দেওয়ার। সেই মেয়েটি রাজি হয়ে গেল। শুরু হলো সেখান থেকে তার জার্নি। আর তারপর সেখান থেকে একটু একটু করে সে টাকা সঞ্চয় করতে লাগলো। আর সেই টাকা দিয়ে সে শুরু করলো নিজের একটা ছোট্ট ব্যবসা। তখনও তার কাছে থাকার পার্মানেন্ট কোনো আশ্রয়স্থল নেই। তার মাথায় থাকলো এটাই যে নিজের একটা আশ্রয়স্থল বানাবোই, কিন্তু তার আগে পুঁজি তৈরি করতে হবে। জীবনে যখন সবকিছু হারিয়ে যায়, কোনো কিছুই আর থাকে না, তখন আর ভয় থাকে না। আমরা ভয় পাই বেরোতে, আমরা ভয় পাই আমাদের কমফর্ট জোনটাকে ত্যাগ করতে। মনে হয় এখানে তো দুবেলা খেতে পাচ্ছি, সেখানে কি সেটা পাবো? খেতে যদি পেয়েও যাই কোনো রকম ভাবে, থাকবো কোথায়? কি হবে তারপর? হ্যাঁ, তো কিছু ভাবলে কি জীবনে কিছু করা যায়? জীবনে কিছু করতে গেলে কিছু রিস্ক নিতে হবে, কিছু হারাতে হবে।
সবকিছু আঁকড়ে ধরে থাকলে কোনো কিছুই পাওয়া যাবে না। কিন্তু জীবন কখনো কখনো এরকম পরিস্থিতির মধ্যে দাঁড় করায় আপনাকে, যখন আপনার ভাবনারই আর সময় থাকে না, তখন আপনার বেরোনো ছাড়ার কোনো উপায়ই থাকে না। আপনাকে দৌড়তেই হবে। আপনি দাঁড়িয়ে থাকলে আপনাকে কোনো এক বাঘ সিংহে, কোনো এক ভয়ানক জন্তু এসে খেয়ে ফেলবে। অ্যাজ এক্সাম্পল। তারপর মেয়েটি যখন একটু লাভ করতে শুরু করলো ব্যবসায়, তখন তাকে যে রেখেছিল সেই তাকে বের করে দিল চুরির অপবাদে। কারণ সে চাইছিল না তাকে হারিয়ে সে উঁচুতে উঠুক। এটাই তো সমাজ। তারপর সে আবারও একা। কিন্তু এখন আর তার ভয় নেই, এখন তার সাহস আছে। আর এই সাহস আছে বলেই তার পায়ে পায়ে বিপদ আরো বেশি করে জড়াচ্ছে। সে যখন ফুটপাতে বসে, তখন তাকে অ্যাটাক করলো অনেকগুলো লোকে। ভয়ঙ্কর কালো জন্তু রাতের অন্ধকারে হানা দিল। তারপর তারপর সে দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে গিয়ে উঠলো পুলিশ স্টেশনে। সেখান থেকে সে রেহাই পেল। রাতটুকু পুলিশ স্টেশনের দরবারেই মুখ বুজে চোখ বন্ধ করে কাটিয়ে দিল। কিন্তু পরের দিনের রাতটা কিভাবে কাটাবে সে, এই চিন্তাও তার মাথায় ঘুরতে থাকলো। এবার সে কি করবে? আপনি কি জানতে চান নেক্সট পার্ট কি হবে এরপরে? কমেন্ট করুন। বাই বাই।